মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উফ, কি যেন যে আরে ওই তো ওই মহিলাটা নিরামিষ খাবেন বলেছিলেন, বেগুনে অ্যালার্জি আছে কিনা জিজ্ঞেস করে নি, পারলে বা মেনুটাও সরিয়ে দেবো। দূর থেকে ডাকবো না, যাই। ম্যাডাম না বাবা, বরের বৌদি বলে কথা হতো, চেঁচিয়ে ডাকবো না, কি মনে করবে আবার। যাই। মহেশ্বর, আমি কি দেখলাম? ঠিক দেখলাম আমি? কি সর্বনাশ! এই মহিলাকে তো মিলিন্দের বৌদি হিসেবে পরিচয় করালো ম্যাডাম। এর সাথেই মিলিন্দ। ছি ছি ছি, যে মানুষটা কিছুক্ষণ পর বিয়েতে বসবে সে নিজের বৌদির সাথে। না, ঘেন্নায় গা গুলিয়ে উঠছে। মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? তুমি তো আমার সব। বিয়েটা তো আমি জাস্ট করতে হবে বলে করছি। ছাড় তো, খালি মিথ্যে কথা। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারতে না। আরে না, অন কর, বিশ্বাস করো। দেখো, অনন্যা বাবার একমাত্র সন্তান, অন্য কোনো ওয়ারিস নেই। এই জন্যই আমি বিয়েটা করছি, শুধুমাত্র ওদের কোম্পানি হাতানোর জন্য। কিন্তু আমার মন তো তোমার কাছেই থাকবে। তুমি তো জানো যে আমি তোমার কাছেই শান্তি পাই। আমিও তো তাই। আচ্ছা বলো তো, তুমি আমাকে এখন ডাকলে কেন? এখন বিয়ের আগে শেষবারের মতন তোমায় একবার কাছে পেতে ইচ্ছে করছিল। ভগবান, এই লোকটা তো শুধু বিশ্বাসঘাতক দুশ্চরিত্র নয়, চূড়ান্ত লোভীও। এরকম একটা অসভ্য খারাপ মানুষের সাথে ম্যাডামের বিয়ে হবে? অনন্যা ম্যাডামের মতো একটা ভালো মেয়ের জীবন পুরো নরক বানিয়ে দেবে এই লোক। না না না, কোনোভাবেই এই বিয়ে হতে দেওয়া যাবে না। এক্ষুনি এই বিয়েটা আটকাতে হবে। ম্যাডামকে এক্ষুনি জানাতে হবে, সবটা জানাতে হবে। কি করবো এখন? কাকে বলবো? এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, যাকে তাকে বিশ্বাস করে বলাও যাবে না, উল্টে বরের বাড়ির লোক ঝামেলা শুরু করে দেবে। কাকে বলবো এখন? এখানে তো কেউ নেই, কাকে বিশ্বাস করে বলবো? স্যার, হ্যাঁ, এই মানুষটাকে একমাত্র ভরসা করে সব বলতে পারবো। আর আশা করি স্যাররা আমার কথা বিশ্বাস করবেন। এখন কেউ যদি আমার কথা বিশ্বাস করে আমাকে সাহায্য করতে পারে, সেটা একমাত্র এই মানুষটাই পারবে। আর পেশেন্টটা খুব সুন্দর করে পায়, মানে প্রত্যেকটা স্যালাড মানে স্যার আসুন। আরে কি হচ্ছে শ্যামলী? কথা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।